নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ১৪৯তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনলাম যে মাত্র যুধিষ্ঠির পণে দ্রৌপদীকে পাশা খেলায় হারালেন, একটা পৈশাচিক উল্লাস বয়ে গেল ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে। দুর্যোধন প্রমত্ত ভারে বিদুরকে সম্বোধন করে বললেন, দাসীপুত্র, তুমি এই মুহূর্তে যাও, গিয়ে দ্রৌপদীকে এই সভায় নিয়ে এসো। দ্রৌপদী দাসীর মতো এখন আমাদের সেবা করুক, আর দাসীর মতোই আমাদের দাস দাসীদের সাথে বাস করুক। বিদুর মহাপ্রাজ্ঞ, তিনি ধুরন্ধর রাজনীতিজ্ঞ এবং অমিত বুদ্ধিমান। তিনি যুধিষ্ঠিরের পক্ষ হয়ে একাই লড়াই করে চলেছেন। তাই দুর্যোধনকে এত সহজে ওয়াকআউট দেবার মানুষ তিনি নন। তিনি কিছুতেই মাথা গরম করলেন না। একটা নির্বোধ, অসভ্য, অহংকারী মানুষ তাকে অপমান করছে বলেই তিনি ধৈর্য হারিয়ে ফেলবেন, বুদ্ধিভ্রষ্ট হবেন, বিপর্যস্ত বিধ্বস্ত হবেন, এমন মানুষ বিদুর নন। তাই তিনি দুর্যোধনের কথায় কোনো পাত্তা না দিয়ে তিনি এমনভাবে কথার পেশ করলেন সভায়, যাতে কিনা দুর্যোধনের বিপক্ষে সভায় একটা বৌদ্ধিক প্রতিপক্ষতা সৃষ্টি হয়। বিদুর বললেন, মূর্খ তুমি, তাই যে কথা ভাবা যায় না তুমি সে কথাই ভাবছ। আর অদৃষ্ট তোমাকে এমন একটা দিকে নিয়ে চলেছে যে তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি এমন একটা অদ্ভুত উঁচু জায়গায় ঝুলছ যে তার নিচুটা খাদটা কত গভীর তা তোমার ধারণাই নেই। আর একটা হরিণ হয়ে কতগুলো বাঘকে রাগিয়ে দিচ্ছ তুমি। মাথায় সাপ নিয়ে বেড়াচ্ছ, অথচ ভাবছ তুমি বাঁচবে। ওই ভয়ঙ্কর বিষধর সাপের একটা ছোবলেই তো তুমি মুহূর্তেই শেষ হয়ে যাবে। এইভাবে পাণ্ডবদের খেপিয়ে তুলো না, অন্তত চেষ্টা করো না নিজে জাহান্নামে যাবার, যমের বাড়িতে যাবার। মা কোপিষ্ঠা সমন্দ আত্মান মহাগমস্তং যমস্খায়ম। বিদুর এবার সভায় সবচাইতে দামি কথাটা, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করলেন। তিনি বললেন, আচ্ছা দুর্যোধন, একটা কথার জবাব দাও তো, কিভাবে কৃষ্ণা পাঞ্চালী তোমাদের দাসী হয়? রাজা যুধিষ্ঠির নিজেকে আগে হেরেছেন বাজি ধরে, তারপর তার কোনো অধিকারই নেই স্ত্রীকে বাজি ধরার। নাহি দাসিত্বমাপন্ন কৃষ্ণ ভাবিন আরহতি আনিশেন হি রাজ্ঞেশা পন্নে নস্তিতি মে মতিং। রাজা যুধিষ্ঠির নিজে আগে হেরেছেন বাজি ধরে, তাই আনিশেন হি রাজ্ঞা পন্নে নস্তিতি মে মতি। আনিশেন, আনিশ কথাটার অর্থ হলো অপ্রভু, অস্বামী, অনধিকারী, প্রভু শূন্য, ন ঈশ্বর। যার আরেকটি শব্দ আসে অনিশ্বর, অর্থাৎ স্বামী শূন্য, যার ঈশ্বর নাই। দেখুন, আগেই চারজন পাণ্ডব
কৌরবদেরকে হারিয়েছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এবার যুধিষ্ঠির নিজেকেই নিজে বাজি ধরে হেরে গেছেন। ফলত 5 জন পাণ্ডবই এখন কৌরবদের কাছে পরাজিত দাস মাত্র। যে হেরে গেছে সে কি করে অন্যের উপর প্রভুত্ব, স্বামিত্ব, ঈশ্বরত্ব দাবি করতে পারে? যুধিষ্ঠিরের কোনো অধিকারই নেই দ্রৌপদীকে বাজি রাখার, কোনো অধিকারই নেই। যেহেতু তিনি নিজে আগে হেরেছেন, তারপর তার কোনো অধিকারই থাকে না স্ত্রীকে বাজি ধরা। আনি সেনাহি রাজ্ঞৈষা পানে নস্ততি মেমতি। বিদুর আইনের প্রসঙ্গ তুলেই এবার ভয় দেখাতে আরম্ভ করলেন দুর্যোধনকে। কারণ তিনি জানেন প্রমত্ত বশে দুর্যোধন, দুঃশাসনেরা অহংকারে, মত্ততায় দ্রৌপদীকে নিয়ে যে কি করতে পারে তা তার একটা আন্দাজ আছে বিদুরের। আর এটাও আন্দাজ আছে দ্রৌপদীর অসম্মান হলে, দ্রৌপদী অপমানিত হলে পাণ্ডবেরা তার কি মারাত্মক প্রতিশোধ নিতে পারে। বিদুর বলছেন, বাঁশ গাছে ফল ধরলে বাঁশ গাছটাই মারা যায়। ঠিক সেই রকম ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন মৃত্যুর জন্য পাশা খেলার ধন লাভ করেছে। ওই ধন লাভটি যেন বাঁশ গাছের ফলদয়, এইটি করেই বলছেন এই যে দ্রুত ক্রীড়া, এই পাশা খেলাটা যে কি সাংঘাতিক হয়ে উঠল, দুর্যোধন তার টেরই পেল না, বুঝতেই পারল না। বিদুর এবার একটা চমৎকার কথা বলছেন, একটা ছাগল পরম সুখে ঘাস খাচ্ছিল, খেতে খেতে ঘাসের মধ্যে সে একটা চাকু, ছুরি দেখতে পেল। ছুরিটাকে খাদ্য মেনে সে চিবোতে আরম্ভ করলো। কোনোভাবেই ছুরিটাকে খেতে না পেয়ে এবার ছাগলটা ছুরিটাকে পুরো গিলে খেতে চাইল। সে কি করলো? ছাগলটা ছুরিটাকে পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে দুপা ঠুকে ছুরিটাকে গিলতে চাইল। ফল কি হলো? যে ছাগল রসে বসে ঘাস খাচ্ছিল তার কি ফল পরিণাম হলো? আজহি শাস্ত্র মাগলত কিলকাই শাস্ত্রে বিপন্নে শিরস্যা ভূমই। ফলটা দাঁড়ালো এই, ছুরি গিলতে গিয়ে ছাগলের গলায় ছুরি বিঁধে ছাগলটাই মারা গেল। এই তোমার অবস্থাও এখন ঠিক ওই ছাগলের মতন। দুর্যোধন, তোমার অবস্থা এখন ঠিক ওই ছাগলের মতন। তুমি ছাগলের মতো ছুরি গিলে ফেলেছ। আর আমি বলছি, তুমি এখনো বলছি তোমায় দুর্যোধন, তুমি পাণ্ডবদের সাথে শত্রুতা করতে চেও না। তুমি যেভাবে কাজ করে চলেছ আর তোমার নির্বোধ ভাইরা তোমায় নিয়ে যেভাবে লাফালাফি করছে, তার পরিণাম কিন্তু কেউ তোমরা বুঝতে পারছো না। কিন্তু আমার এই কথা রোগী দুর্যোধনের কাছে কি পথ্যের মতন পৌঁছবে কখনো? অন্ধ রাজার পুত্র মূর্খ দুর্যোধন, অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের পুত্র মূর্খ দুর্যোধন কি আমার কথার অর্থ কখনো বুঝবে? বিদুরকে আর একটি কথাও বলতে দিলেন না দুর্যোধন। বিদুরের কথার কোনো উত্তর দেওয়াও তিনি মনে করলেন না। তিনি সামনে দাঁড়ানো প্রাতিকামীকে ডেকে বললেন, শোনো, তুমি এক্ষুনি যাও, গিয়ে দ্রৌপদীকে ডেকে নিয়ে এসো সবাই। আর তোমার কোনো ভয়ের কারণ নেই, পাণ্ডবরা তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি যাও, নিয়ে এসো দ্রৌপদীকে এই সবাই। দুর্যোধনের কথা না মেনে উপায় নেই। প্রাতিকামী ভয়ে কাঁপতে কাঁপতে দ্রৌপদীর প্রাসাদের দিকে রওনা দিলেন। এই যে প্রাতিকামীর যাওয়া দ্রৌপদীর বাসভবনের দিকে, তার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন মহাভারতের কথাকার সুত বৈশম্পায়ন। এই কথার মধ্যে দিয়ে আমরা দেখব দ্রৌপদী এখনো কেমন তার ব্যক্তিত্বে, তার প্রভায় উজ্জ্বল হয়ে আছে। বৈশম্পায়ন বলছেন, একটা
কুকুর যেমন ভয়ে কাঁপতে কাঁপতে সিংহের গুহায় প্রবেশ করে, ঠিক সেরকম ভাবেই পাণ্ডব মহিষী দ্রৌপদীর বসা প্রাসাদে ঢুকলো সেই প্রাতিকামী। প্রবিশ্য চ সেবহি সিংহ গোষ্ঠং সমাসদন মহিষী পাণ্ডবান। প্রাতিকামী দ্রৌপদীর কাছে এসে বিনয় বচনে বলল, মহারাজ যুধিষ্ঠির পাশা খেলার নেশায় পুরোপুরি মত্ত হয়ে গিয়েছেন, ফলে দুর্যোধন আপনাকে পাশায় জিতে নিয়েছেন। আপনাকে তা একবার ধৃতরাষ্ট্রের সভায় যেতে হবে। নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, আপনি চলুন, আমি আপনাকে নিয়ে যাব। এতক্ষণ ধরে যে হস্তিনাপুরের সভায় যে তাণ্ডব নৃত্য চলছে, যে ভয়ঙ্কর খেলা চলছে, সেই সঙ্গে দুর্যোধন, দুঃশাসন, কর্ণের যে চিৎকার, যে উল্লাস, তার খবর, প্রতিটি খবরই অবশ্যই হস্তিনাপুরের রাজন্তপুরে এসে পৌঁছেছে। সব খবর তো এসে পৌঁছেছে, এবং সেই সঙ্গে বিদুর যে প্রশ্নটি তুলেছেন সেই প্রশ্নটিও হস্তিনাপুরের রাজন্তপুরে এসে পৌঁছেছে, এবং দ্রৌপদী সেটি সবই জেনেছেন। তাই দ্রৌপদী প্রাতিকামীর কথায় উত্তর দিয়ে বলছেন, এটা তুমি কি বলছো? একজন রাজপুত্র হয়ে এমন কাজ করতে পারে নাকি? এমন হয় নাকি সে একজন রাজপুত্র তার ঘরের বউকে রেখে পাশা খেলবে? নাকি পাশা খেলতে খেলতে পাশা খেলার নেশায় মাথাটা খারাপ হয়ে গেছে মহারাজ যুধিষ্ঠিরের? নাকি তার বাজি ধরার আর কিছুই ছিল না লোকটার? প্রাতিকামী বলল, আপনি ঠিকই বলেছেন মহারানী, সত্যি যখন পাশা খেলার আর তার কিছুই ছিল না, ঠিকই বলেছেন আপনি রাজনন্দিনী। পাশা খেলার কাছে যখন আর কোনো সংগ্রহযোগ্য কোনো সম্পদ ছিল না, তখন সে একে একে তিনি তার ভাইদেরকে সেই পাশা খেলায় হারিয়েছেন। তারপর তিনি নিজেকে পণ রেখে হেরেছেন, তারপর আপনাকে বাজি ধরেন। নাস্তা পূর্বং ভ্রাতরাস্তেন রাজ্ঞা সায়ঞ্চাত্মা তামৌথ রাজপুত্রী। দ্রৌপদী ঠিক জায়গাটা জেনে গেলেন, ঠিক পয়েন্টটা পেয়ে গেলেন। তিনি বললেন, তুমি যাও, গিয়ে সেই জুয়াড়িটাকে জিজ্ঞেস করো। মহারাজ যুধিষ্ঠিরকে কোনো মাত্র সম্মান না দিয়ে তিনি বললেন প্রাতিকামীকে, তুমি যাও, সেই সভায় গিয়ে ওই জুয়াড়িটাকে গিয়ে জিজ্ঞেস করো, সে বাজি ধরে নিজেকে আগে হেরেছে, নাকি আমাকে বাজি ধরে হারার পর নিজেকে বাজি রেখে হেরেছে। তুমি এই খবরটা আগে জিজ্ঞেস করে আমাকে জানাও, ওই তারপর আমি ওই সভায় যাব। এটা যে একটা ভয়ঙ্কর সত্য যে দ্রৌপদীকে পণ রাখার কথা যুধিষ্ঠিরের একবারের জন্যও তিনি ভাবেননি। তার দ্রৌপদীর কথা তার মনেই ছিল না। যখন পণ্য রাখার আর কোনো কিছু অবশিষ্ট ছিল না, তখন দ্রৌপদীর কথা মনে করিয়ে দিয়েছেন শকুনি। শকুনি যুধিষ্ঠিরের আর কোনো কিছুই অবশিষ্ট রাখতে চাই না, তাই তিনি দ্রৌপদীর কথা স্মরণ করিয়ে দিয়েছেন যুধিষ্ঠিরকে। আর যুধিষ্ঠিরও পাশা খেলার মত্ততায়, প্রমত্ততায় দ্রৌপদীকে বাজি ধরেছে। প্রাতিকামী দ্রৌপদী প্রশ্ন এসে সভায় জিজ্ঞেস করলেন, বললেন, মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বললেন, দ্রৌপদী আপনাকে জিজ্ঞেস করেছেন, ওনাকে বাজি রাখার অধিকারী কি আপনি ছিলেন? অর্থাৎ ওনাকে বাজি রাখার কোনো অধিকার কি আপনার ছিল, নাকি অনধিকার ভাবেই আপনি ওনাকে বাজি রেখেছেন? তিনি আরো জিজ্ঞেস করেছেন, আপনি নিজেকে বাজি রেখে আগে হেরেছেন, নাকি নিজেকে হারার পর আপনি দ্রৌপদীকে বাজি রেখেছেন? যুধিষ্ঠিরের প্রতি এই প্রশ্ন শুনেই যুধিষ্ঠির হতভম্ব হয়ে গেলেন।
তার এবার মনে হচ্ছে তার মরে যাওয়াই ভালো ছিল। গতসত্য ইবা ভবৎ। এখন তার পাশা খেলার সেই মত্ততা তার কেটে গেছে। তিনি বুঝতেই পারছেন না তিনি কি করেছেন। তিনি সব কিছু, তিনি সর্বশান্ত, ভাইদেরকে হারিয়েছেন, আর কিভাবেই বা তিনি কৃষ্ণা দ্রৌপদীকে পণ রেখেছেন একথা তার মাথায় কিছুতেই ঢুকছে না। একটা ভালো মন্দ কোনো কথাই তিনি বলতে পারছেন না। আর যদি সত্যি তিনি কিছু বলতে পারতেনও, সত্যি কি দুর্যোধন, দুঃশাসন তাকে সেই সুযোগটা দিত? তিনি কিছু বলতে পারছেন না, স্তব্ধ হয়ে আছেন। কথা বললেন দুর্যোধন, বলেন, আরে তোমার মাধ্যমে কেন কথা বলতে হচ্ছে দ্রৌপদীকে? আমি তো বলেছি তাকে সবাই নিয়ে আসতে। সে সবাই আসুক, এসে সরাসরি যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করুক, করে আমরাও তার প্রশ্ন জানি, আর দুর্যোধনের আর যুধিষ্ঠিরের উত্তরও আমরা সবাই শুনি। তাকে সবাই ডেকে নিয়ে এসো, বাজে কথা বলে সময় নষ্টের কোনো প্রয়োজন নেই। প্রাতিকামী বুঝতে পারছেন যেমন করেই হোক দ্রৌপদীকে সবাই নিয়ে আসতেই হবে। তিনি দ্রৌপদীকে গিয়ে বললেন, রাজপুত্রী, রাজসভার সভ্যরা আপনাকে সভায় আহ্বান করেছেন। আমার মনে হচ্ছে কৌরবদের অন্তকাল ঘনিয়ে এসেছে। সভ্যাস্তমি রাজপুত্র আহ্নন্তি মানপ্রাপ্ত সংশয় কৌরব। এখানে দুটি শব্দ শুনুন। এখনো প্রাতিকামী দ্রৌপদীকে সম্মান মর্যাদা দিয়ে অত্যন্ত বিনয় বচনে কথা বলছেন। আসলে দ্রৌপদীর ব্যক্তিত্ব এতটাই বেশি যে তিনি এখনো তার অগ্নিবীর্যে তেমনি সমুজ্জ্বল হয়ে আছেন। অগ্নিপ্রভায় তিনি এখনো সমুজ্জ্বল হয়ে আছেন। আর আরেকটা কথা বললেন প্রাতিকামী, লক্ষ্য করুন, সভার সভ্যরা আপনাকে সভায় যেতে বলেছে। এই যেখানে দুটি শব্দ লক্ষ্য করুন, সভা এবং সভ্য। এই সভা শব্দটি বহু প্রাচীন বৈদিক সাহিত্যে আমরা এই শব্দটি পাই। সেই শব্দটি আমরা পাচ্ছি প্রাচীন শুক্ল যজুর্বেদের মধ্যেই। সেখানে সভা এবং সভ্য, সভা সভ্য শব্দ থেকেই সভ্য শব্দটির উৎপত্তি ঘটেছে। এই দুটো শব্দেরই একটা পরম্পরাবাহিত মূল্য আছে। বিশেষত সভা এবং সভায় যারা উপস্থিত থাকেন, সভার যারা মেম্বার, সেই সভ্যদের মধ্যে প্রাচীন রাজনীতির একটা মর্যাদা আছে। সভা শব্দটির অর্থ যেমন পাশা খেলার আসর, যেমন বাড়ি ঘর, যেমন একটা আলোচনা করার জায়গা, যেমন গল্প গাছা করার জায়গা, ঠিক তেমনি বিচারালয়কেও সভা বলে। ওই কৃষ্ণ যজুর্বেদে আমরা দেখছি, সেখানে বলছেন মানুষ বিচারের আশায় সভায় যাচ্ছেন, ধর্মায় সভাচরণ। ঠিক এইখান হতেই বৈদিক প্রমাণে অথর্ববেদে এবং ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যেই সবার সঙ্গে যুক্ত হয়ে আছেন রাজা, এবং সবার সাথে যুক্ত হয়ে আছেন মন্ত্রী পরিষদ, আমাত্য হতে আরম্ভ করে সমাজের সকল শ্রেণীর নামী দামি গুণী মানুষেরা, ঋষি মুনিরা সবাই, এবং সমস্ত সজ্জন ও বৃদ্ধ অভিজ্ঞ মানুষদেরা এই সভ্য শব্দের সাথে সবার সাথে এক বিশেষ মর্যাদায় যুক্ত হয়ে আছে। শুধু যুক্ত হয়ে থাকাটা নয়, এই সভ্যদের একটা দায়িত্বের কথাও সেখানে বলা হয়েছে। সভার মানটি, সভার ধর্মটি এবং সভার গুরুত্বটি, সবার মর্যাদাটি সভ্যরা বহন করে চলবেন। এটি সভ্যদের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। একজন প্রাতিকামী বুঝতে পারছেন সভার, হস্তিনাপুর সভার সভ্যরা কিন্তু তারা নিজেদের মর্যাদা ধরে রাখতে পারছেন না।
তাদের দায়িত্ব তারা পালন করতে পারছে না, নইলে প্রকাশ্য সভায় একজন রাজঅন্তঃপুরকে ডেকে আনা যায়? দ্রৌপদী প্রাতিকামীকে জিজ্ঞেস করলেন। দেখুন, লক্ষ্য করুন দ্রৌপদী প্রাজ্ঞতাকে লক্ষ্য করুন, এবং দ্রৌপদী কতটা নির্ভীক, কতটা সাহসিনী সেটিও লক্ষ্য করুন। দ্রৌপদী সেই সময় বলছেন, এবং দ্রৌপদী বলেই তিনি বলতে পারছেন, তিনি বলছেন যে এই যে সভায় আমি ধর্ম চাইছি, আমি ন্যায় বিচার চাইছি, সেই ধর্ম যেন কুরুপ্রধানরা সেই ধর্ম থেকে যেন চ্যুত না হন। তুমি সবাই গিয়ে, হে প্রাতিকামী, তুমি সবাই গিয়ে কুরুপ্রধানদের কাছে এই ধর্মের প্রশ্নটাই করো। দেখো, বিধাতা তো একটাই বিধান তৈরি করেছেন, নইলে ধর্ম এবং অধর্ম দুটো কিন্তু পণ্ডিত এবং মূর্খ দুজনকেই সমানভাবে স্পর্শ করে। কিন্তু পণ্ডিত যারা জ্ঞানী, যারা সভ্য, তারা তো ধর্মটাকেই গ্রাহ্য করেন, তারা তো মূর্খের মতন অধর্ম কাজ করেন না। তুমি সবাই যারা উপস্থিত, সেই সমস্ত ধর্মাত্ম নিয়মাত্ম বরিষ্ঠদের, যারা সভার মুখ্য, তাদের গিয়ে জিজ্ঞেস করো, এবং যেটা সঠিক ধর্ম সেটা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। মহারাজ যুধিষ্ঠির আগে তিনি হেরেছেন, তিনি আগে হেরে বাজি ধরেছেন, নাকি আমাকে বাজি ধরার পর তিনি হেরেছেন? এই প্রশ্নটি তুমি সভায় উপস্থিত সকল সদস্য, সভা মুখ্যদের, ধর্মাত্মদেরকে, নীতিমন্তদেরকে, বরিষ্ঠদেরকে জিজ্ঞেস করে তাদের উত্তর জেনে এসো, আমি তারপর সভায় যাব। এই প্রশ্ন গিয়ে প্রাতিকামী জিজ্ঞেস করলেন সভায়, কিন্তু সভা নিশ্চুপ, কেউ কোনো উত্তর দিতে পারছেন না। ধৃতরাষ্ট্র দূর থেকে আরম্ভ করে ভীষ্ম, কৃপ, সঞ্জয়, বিদুর, সবাই নিশ্চুপ, কেউ একটা কথা বলতে পারছেন না। দ্রোণ কেউ কোনো শব্দ করতে পারছেন। তারা মাথা নিচু করে বসে রয়েছেন লজ্জায়, কারণ তারা প্রতিবাদ করতে গেলেই জানেন সবার এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তারা প্রতিবাদ করলেই তারা অসম্মানিত হবে। তাই সেখানে একটা প্রশ্ন উঠেছে, অনেকেই প্রশ্ন তুলেছেন, আচ্ছা তাহলে তারা সবাই কেন বসে আছেন? কেন তারা বসে বসে দ্রৌপদীর অসম্মান দেখছেন? কেন তারা প্রতিবাদ জানিয়ে সভা ত্যাগ করে চলে গেলেন না? ঠিক একই যে কারণে বিদুর দুর্যোধনের কথায় স্তব্ধ না হয়ে বারবার দুর্যোধনকে বিভিন্নভাবে প্রশ্ন করে, ভয় দেখিয়ে, আইনি প্রশ্ন তুলে দুর্যোধনকে থামাতে চেয়েছেন, পাণ্ডবদের পক্ষে সওয়াল করেছেন, সেই একইভাবে উপস্থিত সভ্যরাও সভা থেকে বেরিয়ে যাননি। তারা কিছু বলতে পারছেন না বিদুরের মতন, এটা সত্যি কথা, কিন্তু তারা বেরিয়ে গিয়ে দুর্যোধনের সুবিধে করে দিতে পারছেন। আর সভা চুপ করে আসে বলেই দুর্যোধন বলছেন, তুমি কেন থেমে আছো? তোমাকে তো বলেছি ওকে গিয়ে ডেকে নিয়ে এসো, এ সবাই নিয়ে এসো, ওর যা কিছু কথা বলার দ্রৌপদীর এখানে এসেই বলো। যুধিষ্ঠির বুঝতে পাচ্ছেন দ্রৌপদীর কি অবস্থা হতে চলেছে, তাই তিনি একটা সাধারণ দূতের মাধ্যমে একটা খবর পাঠালেন দ্রৌপদীর কাছে, গিয়ে বললেন, তুমি দ্রৌপদীকে গিয়ে বলো যে দ্রৌপদী, তুমি রজস্বলা অবস্থায় আছো, এক কাপড়েই তুমি এই সভায় চলে এসো, তোমার শ্বশুর ধৃতরাষ্ট্রের সামনে এসে তোমার অপমানের চিহ্ন স্বরূপ তুমি কান্না ভেজা চোখে, অশ্রু সজল চোখে তুমি এই সভায় এক বস্ত্রে চলে এসো। নারীত্বের চরম অপমান ঘটবে জেনেও যুধিষ্ঠির বুঝতে পাচ্ছেন যে কি ঘটনা ঘটতে চাইছেন। তিনি কিন্তু বুঝতে পাচ্ছেন না যে দ্রৌপদীর এই ভঙ্গিমায় ধৃতরাষ্ট্রের কোনো হেলদোল হবে না,
তার চেয়েও তিনি বুঝতে পারছেন না দ্রৌপদীকে। তিনি দ্রৌপদীকে মোটে চিনতেই পারেননি। দ্রৌপদী যে কি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি কতটা জ্বলন্ত অগ্নির মতন, তিনি যে কতটা সাহসিনী, তিনি শকুন্তলার, যে শকুন্তলাকে আমরা দেখেছি ভারতের সবাই, সেই শকুন্তলার মতন নিচনি জ্বলন্ত অগ্নির মতন উপস্থিত হবেন এই সবাই। আগামী পর্বে শুনব আমরা সেই